ওম শান্তি। আজ 4 ফেব্রুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, সঙ্গম যুগে তোমরা অন্যরকম নতুন নলেজ পাও। তোমরা জানো আমরা সব আত্মারা অ্যাক্টার্স। একজনার পার্ট অন্যজনের সাথে মিলবে না। আজকের প্রশ্ন, মায়া থেকে জিত পাওয়ার জন্য তোমরা রুহানি যোদ্ধা ক্ষত্রিয়রা কোন যুক্তি পেয়েছ? উত্তর, হে রুহানি ক্ষত্রিয়, তোমরা সদা শ্রীমতে চলতে থাকো। আত্ম অভিমানী হয়ে বাবাকে ইয়াদ করো। রোজ সকাল সকাল উঠে ইয়াদে থাকার অভ্যাস করো, তো মায়ার উপর বিজয় পেয়ে যাবে। উল্টোপাল্টা সংকল্প থেকে বেঁচে যাবে। ইয়াদের মিষ্টি যুক্তি মায়াজিত বানিয়ে দেবে। গীত, जिसका साथी है भगवान उसको क्या रोके आंधी और तूफान। ওম শান্তি। এটা মানুষের বানানো গান। এর অর্থ কেউ কিছুই জানে না। গান ভজন এগুলো গায়, মহিমা করে ভক্তরা, কিন্তু কিছুই জানে না। মহিমা অনেক করে। তোমরা বাবার কোনো মহিমা করো না। বাচ্চা বাবার কখনো মহিমা করে না। বাবা জানে আমার বাচ্চা, বাচ্চারা জানে যে আমার বাবা। এখন এটা বেহাদের কথা। বেহাদের বাবাকেই সবাই ইয়াদ করে। ভগবানকে বলে হে বাবা, এর নাম শিব বাবা। যেমন আমরা আত্মা, তেমন শিব বাবা ও হলো পরমাত্মা, যাকে সুপ্রিম বলা হয়। ওনার আমরা বাচ্চা, ওনাকে সুপ্রিম সোল বলা হয়। ওনার নিবাস স্থান কোথায়? পরম ধামে। সব সোলস ওখানে থাকে। অ্যাক্টার্সরাই সোলস হয়। তোমরা জানো নাটকে অ্যাক্টার্সরাই নম্বর অনুসারে আসে। প্রত্যেকের পার্ট অনুসারে তার মাইনে পায়। সব আত্মারা পরমধামে থাকে, সবাই পার্টধারী, কিন্তু নম্বর অনুসারে সবাই পার্ট পেয়েছে। রুহানি বাবা বসে বোঝায় যে রুহুর মধ্যে কেমন করে অবিনাশী পার্ট ভরা থাকে। সব রুহুর পার্ট একরকম হয় না, সবার মধ্যে শক্তি একরকম হয় না। তোমরা জানো সব থেকে ভালো পার্ট ওনাদের হয় যারা প্রথমে শিবের রুদ্রমালায় আছে। নাটকে যারা অনেক ভালো ভালো অ্যাক্টার্স হয় তাদের কত মহিমা হয়, শুধু তাদের দেখার জন্য লোক যায়। এটা তো বেহাদের ড্রামা। এই বেহাদের ড্রামাতেও উঁচু এক বাবা। উঁচু থেকে উঁচু অ্যাক্টার্স, ক্রিয়েটার, ডাইরেক্টর হলো বাবা। পার্ট আত্মা বাজায়, কিন্তু দেহ অভিমানের কারণে বলে দেয় যে মানুষের পার্ট। বাবা বলে পার্ট সারা আত্মার। আত্মা অভিমানী হতে হবে। বাবা বুঝিয়েছে যে সত্যযুগে সবাই আত্ম অভিমানী হয়, বাবাকে জানে না। এখানে কলিযুগে তো আত্ম অভিমানী হয় না আর বাবাকেও জানে না। এখন তোমরা বাচ্চারা আত্ম অভিমানী হচ্ছ আর বাবাকে জানো। তোমরা আত্মারা নতুন ধরনের নলেজ পাও। তোমরা আত্মাকে জেনে গেছো যে আমরা সব আত্মারা অ্যাক্টার্স, সবাই পার্ট পেয়েছো, যে একে অন্যের থেকে আমরা আলাদা। এই পার্ট সব আত্মার মধ্যে আছে। এই সময় তোমরা সব জানো। শূদ্র আর দেবতা থেকে তোমরা ব্রাহ্মণরা এখন উত্তম। এত ব্রাহ্মণ কোথা থেকে আসবে? লক্ষ লক্ষ প্রদর্শনীতে আসে। যে ভালো করে শুনেছে, জ্ঞান শুনেছে, সে প্রজা হয়ে যাবে। এক এক রাজার প্রজা অনেক হয়, তোমরা অনেক প্রজা বানাচ্ছ। সত্যযুগ থেকে ত্রেতা পর্যন্ত অনেক প্রিন্স প্রিন্সেস হবে। শুধু 8 বা 108 তো হবে না, তাই না? তোমরা সার্ভিস করতে থাকো। এটাও নাথিং নিউ, অনেকবার করেছো। সঙ্গমে আবার এই ধান্দায় আছো। আর কি করবে? বাবা আসবে পতীত থেকে পাবন বানাতে। একে বলা হয় ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি। তোমরা সব সময় ভাববে যে শিব বাবা পড়ায়। বাবা আর দাদা দুজনই পড়ায়, কিন্তু শিব বাবা হলো অন্তর্যামী। তোমরা ভারতের সার্ভিস করো। তোমরা ভারতকে স্বর্গ বানাও, ভারতকে নরক। রাবণ এক সীতা আটকে ছিল না। তোমরা সব সীতা রাবণের কাছে আটকে ছিলে। শাস্ত্রতে তো গল্প কথা বলা আছে। এই ভক্তিমার্গ ড্রামায় আছে। তোমরা জানো সত্যযুগ থেকে যেটা চলে এসেছে সেটা রিপিট হতে থাকবে।
তোমরাই পূজ্য, তোমরাই পূজারী হও। আমি এসে পূজারী থেকে পূজ্য বানাই। প্রথমে গোল্ডেন এজড, তারপর আয়রন এজড হয়ে যায়। সত্যযুগে সূর্যবংশী লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। রামরাজ্যে তো চন্দ্রবংশী ছিল। এখন তোমরা সবাই রুহানি ক্ষত্রিয়। লড়াইয়ের মাঠে আসাদের ক্ষত্রিয় বলা হয়। তোমরা হলে রুহানি ক্ষত্রিয়, বাকি ওরা হলো শরীরের ক্ষত্রিয়। ওদের হলো বাহুবলের দ্বারা লড়া ঝগড়া করা। শুরু থেকে মল্লযুদ্ধ হয়, নিজেদের মধ্যে লড়ে তো তারপর বিজয় হয়। এখন তো বম বানানো হয়। তোমরাও ক্ষত্রিয়, ওরাও ক্ষত্রিয়। তোমরা মায়ার উপর যেত শ্রীমতে চলে। তোমরা হলে রুহানি ক্ষত্রিয়। রুহুই সব কিছু করেছে এই শরীর কর্মেন্দ্রিয় দ্বারা। রুহুদের বাবা এসে শেখায় বাচ্চারা অনেক ইয়াদ করলে মায়া খাবে না, তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরা উল্টোপাল্টা সংকল্প করবে না, বাবাকে ইয়াদ করলে খুশিতে থাকবে। এই জন্য বাবা বোঝায় বাচ্চারা সকালে উঠে অভ্যাস করো, বলো বাবা তুমি কত মিষ্টি। আত্মা বলে বাবা। বাবা নিজের পরিচয় দিয়েছে, আমি তোমাদের বাবা। তোমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ শোনাই। এটা মনুষ্য সৃষ্টির উল্টো ঝাড়। এটা ভ্যারাইটি ধর্মের মানুষের সৃষ্টি। একে বলা হয় বিরাট লীলা। বাবা বুঝিয়েছে যে এই মনুষ্য ঝাড়ের আমি হলাম বীজরূপ। আমাকে মনে করে সবাই। এই ড্রামা বানানো হয়েছে, ড্রামা অনুসারেই সব হয়। বাবাই ধর্ম আর রাজধানী স্থাপন করে। বাবাই এক ধর্ম আর রাজধানী স্থাপন করে। এখন হলো সঙ্গম, বিনাশের আগুন এখন জ্বলবে। এটা হলো শিব বাবার জ্ঞানযজ্ঞ। প্রজাপিতা ব্রহ্মা দ্বারা তোমরা ব্রাহ্মণরা তৈরি হয়েছ। তোমরা হলে অনেক উঁচু। বাবা এসেই দুঃখী সৃষ্টিকে সুখী বানায়। হয় হরিদ্বার। হরিদ্বার অর্থাৎ হরির দরজা। এখানে গঙ্গা বয়, ভাবে যে এই গঙ্গায় স্নান করলে হরির দ্বারে চলে যাবে। কিন্তু হরির দরজা কোথায়? ওরা শ্রীকৃষ্ণকে দেখিয়ে দেয়, কিন্তু হরির দ্বার হলো শিব বাবা, দুঃখহর্তা সুখকর্তা। তোমাদের প্রথমে যেতে হবে নিজের ঘরে। এখন তোমরা বাবার এই ঘরের পরিচয় পেয়েছ। সঙ্গমে বাবা এসেই সবাইকে মুক্তি, জীবন মুক্তি দেয়। আমরাই স্বর্গের মালিক ছিলাম, এখন নরকে আছি। বাবা বলে নরককে লাথি মারো, স্বর্গের বাদশাহী নাও, যেটা রাবণ তোমাদের থেকে কেড়ে নিয়েছে। ব্রহ্মা বাবাও বলে আমি কিছু জানতাম না, পুজো করতাম। এখন বাবা বলে সঙ্গমে আমি রাজযোগ শেখাই। গীতাতে রাজযোগের বর্ণনা আছে। গীতা ছাড়া কোনো শাস্ত্রেই রাজযোগের বর্ণনা নেই। বাবা বলে আমি তোমাদের রাজার রাজা বানাই। ভগবানই এসে নর থেকে নারায়ণ হওয়ার নলেজ দিয়েছে। ভারতের মুখ্য শাস্ত্র হলো গীতা। গীতা কবে রচনা হয়েছে এটা কেউ জানে না। বাবা বলে কল্প কল্প সঙ্গমে আমি আসি। যাদের রাজ্য দিয়েছিলাম তারা রাজ্য হারিয়ে তমপ্রধান দুঃখী হয়ে গেছে। সারা ভারতেরই কাহিনী এটা। ভারত হলো অলরাউন্ড, আর সব তো পরে আসে। বাবা বলে তোমাদের 84 জন্মের রাজ বলি। 5000 বছর আগে তোমরা দেবী দেবতা ছিলে। তোমরা নিজেদের জন্মকে জানো না। হে ভারতবাসী, বাবা আসে শেষে, শুরুতে আসবে তো শেষে কিভাবে শুরুর কথা বলবে? কিভাবে সৃষ্টির? হে ভারতবাসী, বাবা আসে শেষে, শুরুতে আসবে তো শেষে কিভাবে শুরুর কথা বলবে? সৃষ্টির বৃদ্ধি হয়নি তো বোঝাবে কি করে? এখানে তো নলেজের দরকার হয় না। বাবা এখন সঙ্গমেই নলেজ দেয়। নলেজফুল হয় তাই না? অবশ্যই নলেজ শোনাতে শেষে আসবে। ভগবানুবাচ আমি তোমাদের রাজযোগ শেখাই। এই ইউনিভার্সিটির হলো পাণ্ডব গভর্নমেন্ট। এখন হলো সঙ্গম। যাদব, কৌরব আর পাণ্ডব ওরা সেনা দেখিয়ে দিয়েছে। যাদব কৌরব বিনাশকালে বিপরীত বুদ্ধি, একে অন্যকে গালি দিতে থাকে। বাবার সাথে ভালোবাসা নেই, বলে দেয় কুকুর বিড়ালের মধ্যেও পরমাত্মা আছে। অন্যদিকে পাণ্ডবদের প্রীত বুদ্ধি ছিল। পাণ্ডবের সাথী ছিল পরমাত্মা। পাণ্ডব মানে রুহানি পান্ডা, আর ওরা হলো শরীরের পান্ডা। তোমরা হলে রুহানি পান্ডা। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1,
আত্ম অভিমানী হয়ে এই বেহাদের নাটকে হিরো পার্ট বাজাতে হবে। প্রত্যেক অ্যাক্টরের পার্ট নিজের হয়, এই জন্য কারোর পার্টের সাথে রেস করো না। 2. সকাল সকাল উঠে নিজের সাথে কথা বলো। অভ্যাস করতে হবে আমি এই শরীরের কর্মেন্দ্রিয়র থেকে আলাদা। বাবা তুমি কত মিষ্টি, তুমি আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান দাও। আজকের বাপদাদার মধুর বরদান। বাবার সংস্কারকে নিজের সংস্কার বানানো বাচ্চারা ব্যর্থ বা পুরনো সংস্কার থেকে মুক্ত ভব। যে কোনো ব্যর্থ সংকল্প বা পুরনো সংস্কার দেহ অভিমানের সম্বন্ধে আছে। আত্মিক স্বরূপের সংস্কার বাবার সমান হবে। যেমন বাবা সব সময় বিশ্বকল্যাণকারী, পরোপকারী, রহেমদিল, বরদাতা, এমন নিজের সংস্কার ন্যাচারাল বানাও। সংস্কার হওয়া অর্থাৎ সংকল্প, কথা আর কর্ম সব কিছু একসাথে চলা। জীবনে সংস্কার হলো একটা চাবি, যার দ্বারা সবসময় চলতে থাকো, তারপর পরিশ্রম করার দরকার হয় না। আজকের স্লোগান, আত্মিক স্থিতিতে স্থিত থেকে নিজের রথ অর্থাৎ শরীর দ্বারা কাজ করানো আত্মাই সত্যিকারের পুরুষার্থী। ওম শান্তি।